গতকালই আপনাদের জানিয়েছিলাম দুর্গাপুর এনআইটি এসেছেন এক ধর্মগুরু। তিনি এসেছেন, দীক্ষাও দিয়েছেন, কিন্তু পুরীর শঙ্করাচার্যের দীক্ষাদানের দ্বিতীয় দিনেও বিতর্ক কিন্তু একেবারে পিছু ছাড়ছে না। প্রতিষ্ঠানের ডিরেক্টর তিনি জানালেন বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে ক্যাম্পাসে, তাই দোষ কাটাতেই নাকি অনুষ্ঠানের আয়োজন। সোজা কথায় বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর তিনি বিশ্বাস করেন ক্যাম্পাসের ভাগ্য বদলাতে প্রয়োজন রয়েছে ধর্মগুরুর। অন্ধবিশ্বাস আর কুসংস্কারের কাছে হেরে যাবে কি যুক্তি আর বিজ্ঞান? আর কতটা পিছিয়ে যাব আমরা? দেশের নামী প্রযুক্তি শিক্ষা কেন্দ্রে যেখানে বিজ্ঞানের জয় জয়কার, ঠিক সেখানেই ধর্মগুরুকে নিয়ে এসে দীক্ষা অনুষ্ঠানে আয়োজন করা হলো। দুর্গাপুর এনআইটি বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পুরী শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজকে নিয়ে এসে বৈদিক জ্ঞান প্রচার ও দীক্ষার কর্মসূচি করা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। নিয়ম মেনে বৃহস্পতিবার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে হলো দীক্ষাদান। দীক্ষা পর্বের অনুষ্ঠান এড়িয়ে গেলেও প্রতিষ্ঠানের ডিরেক্টর অরবিন্দ চৌবের সাফাই, এনআইটিতে সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনা ঘটে গেছে, তাই একজন যোগী মহারাজের পদধূলি পড়লে খারাপ সময় কাটিয়ে উঠতে পারবেন, তাই এই আয়োজন। তবে পুরী শঙ্করাচার্যের বিজ্ঞান সংক্রান্ত জ্ঞান নিয়েও আস্থা প্রকাশ করেন ডিরেক্টর। इसके पीछे एक अंदर में एक भावना चल रही थी कि यहाँ पर दो आकस्मिक घटनाएं हो चुकी थी। एक छात्र का आकस्मिक निधन हो गया था और एक हमारे फैकल्टी का भी हुआ था। ये हमारे अंदर भावना उठ रही थी कि ऐसा क्यों हो रहा है। तो हम सोचा कि एक संत महात्मा भी यहाँ पर आए, उनका कदम हमारे धरती पर आए तो कुछ माहौल, कुछ पॉजिटिव एनार्जी मिलेगा। এদিন বিভিন্ন জায়গা থেকে আসা ভক্তদের নানান প্রশ্নের উত্তর দিলেন পুরীর জগন্নাথ মন্দিরের শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। মনটা খুব পরিষ্কার হলো, আর মানে একটা জীবনের পথ চলার একটা দিশা পাওয়া গেল শঙ্করাচার্যের কাছে। প্রতিষ্ঠানের এক ছাত্র জানালেন তিনি দীক্ষা নিয়েছেন, আগামী দিনের পথ চলার ক্ষেত্রে তার এই দীক্ষা নেওয়া তাকে সঠিক পথ দেখাবে বলেও আশা তার। ধর্মগুরুর বাণী সদর্থক প্রভাব আনবে প্রতিষ্ঠানে, এই বিশ্বাসেই প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে এলেন শঙ্করাচার্য। কিন্তু আদতে এই ঘটনা কি ঠিক এতটাই সরল, নাকি এর পেছনে রয়েছে মোদির গেরুয়াকরণ রাজনীতির প্রভাব? প্রশ্ন উঠছেই। কলকাতা টিভি।